জাতীয় নাগরিক পার্টি এনসিপির শীর্ষ নেতারা আজ বিকেলে সেনাবাহিনী ও পুলিশের নিরাপত্তা বেষ্টনীর মধ্যে গোপালগঞ্জ ছেড়েছেন। এনসিপির ১৫ থেকে ১৬টি গাড়ির বিশাল বহর বিকাল ৫টার পর গোপালগঞ্জ ত্যাগ করে। বহরে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, আক্তার হোসেন, হাসনাত আবদুল্লাহ ও শারজিস আলম সহ কেন্দ্রীয় নেতারা ছিলেন। এ তথ্য নিশ্চিত করেছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন। তিনি জানান, সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় আমরা নিরাপদে দলীয় নেতাদের বের করে এনেছি। দুপুরে গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলার ঘটনা ঘটে। এনসিপি নেতাদের অভিযোগ, হামলার সময় পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা পালন করে। দলের নেতা শারজিস আলম ফেসবুক পোস্টে অভিযোগ করেন, গোপালগঞ্জে খুনি হাসিনার দালালেরা আমাদের উপর আক্রমণ করেছে। পুলিশ দাঁড়িয়ে নাটক দেখছে, পিছু হটছে। পুলিশের ভূমিকার সমালোচনার পাশাপাশি শারজিস আলম তার পোস্টে সারা দেশের মানুষকে গোপালগঞ্জে ছুটে আসার আহ্বান জানান। তিনি লিখেন, সারা বাংলাদেশের মানুষ গোপালগঞ্জে ছুটে আসুন। হামলার পর এনসিপির নেতারা একটি ভবনে অবস্থান নিয়ে নিরাপদে থাকেন বলে জানান দলের অন্য নেতারা। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়। আন্তর্জাতিক ও জরুরি খবর আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেল নেক্সট জেন নিউজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না।